भैया একটু জলটা দিই, একটু জল দিয়ে দেবে না? দেখেছো টুডেস লেসন আজকে আমরা যেটা পড়াবো সেটা হলো ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব, তাই তো? তোমরা দেখো লিখছো, দেখো আমরা একটা ভার্ব লিখেছি গেট, তাই তো? গেট মানে কি? এর সঙ্গে যদি প্রিপজিশন প্লাস আপ করে দিই তাহলে গেট আপ, গেট আপ মানে কি? ওঠা, তাই তো? তাই তো? আবার দেখো পুট, পুট মানে কি? রাখা, প্লাস অন করে দিলাম, কি হয়ে গেল? পুট অন, তার মানে পোশাক পরা, পরিধান করা, তাই না? তারপর 3 নম্বর দেখো গো, তাই তো? গো মানে কি? থ্রু, প্লাস থ্রু করে দিলে গো থ্রু মানে হচ্ছে পরীক্ষা করা, তাই না? তারপর দেখো কাম, কাম মানে আসা, এর সঙ্গে বাই যোগ করে দিলাম কাম বাই, কাম বাই মানে পাওয়া। তার মানে তোমরা দেখছো যে একটা ভার্ব তার সঙ্গে ফলোড বাই এ প্রিপজিশন, একটা ভার্বের সঙ্গে যখন প্রিপজিশন যোগ হয়ে যাচ্ছে তখন তার অর্থটা সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে। এইটাকে আমরা বলবো গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। তাহলে এ ফ্রেজাল ভার্ব ইজ এ কম্বিনেশন অফ ভার্ব and a preposition changing the meaning of the verb, changing the meaning of the verb. The phrasal verb কাকে বলে? The phrasal verb is a combination of verb and a preposition changing the meaning of the verb is called phrasal verb or group verbs, তাই তো? Am I clear? কোনো অসুবিধা আছে? কোনো বুঝতে অসুবিধা আছে? যে আমরা গেট মানে পাওয়া, যখন আপ ও বলে গেট আপ মানে ওঠা, যে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকালবেলা ঘুম থেকে উঠি, এটা একদম সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে তোমরা এই ফ্রেজাল ভার্ব সম্বন্ধে, ফ্রেজাল ভার্ব কাকে বলে এটা বুঝতে পারবে কেউ আছো? Am I clear or not? Am I clear or not? Do you follow me? Who cannot understand the meaning of the phrasal verb? Define phrasal verb. Who cannot tell? Raise your right hand up. Phrasal verb কাকে বলে কে বলতে পারবে না আমাকে হাত তোলো। phrasal verb কাকে বলে কে বলতে পারবে না হাত তোলো। পারবে না কেউ? এরকম আছো? আছো কেউ? কোন ছেলে বুঝতে পারবি? কি বলতে বোঝা যাচ্ছে? যে একটা ভার্ব যখন ওর সঙ্গে একটা প্রিপজিশন যোগ হয়ে যাবে, যোগ হয়ে সম্পূর্ণ অর্থটা চেঞ্জ হয়ে যাবে, সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। কি? A phrasal verb is a combination of verb and a preposition changing the meaning of the verb. তাই তো? That is called phrasal verb or group verb. তাই তো? এবার পরীক্ষায় তোমাদের কি রকম থাকে? মাধ্যমিক পরীক্ষাতে এটা একটা নির্দিষ্ট করে ফ্রেজাল ভার্ব প্রতিবারই থাকে।
তোমাদের কিরকম ভাবে থাকে আমি একবার দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদেরকে আগে পড়িয়েছিলাম ফেজাল ভার্ব কখনো, এখানে এসে পড়িয়ে গেছিলাম, তাই তো? আমি ছোট করে তোমাদেরকে একটা ফেজাল ভার্ব ইয়ে করে দিচ্ছি। দেখো এত বড় প্রোগ্রাম করেছে দিয়ে সবাই একবার এদিক করে তাকাবে, দুটো করে হলে হবে না, সবাই এদিক করে একবার তাকাবে, এদিকে সবাই একবার এদিক করে তাকাবে, এদিক করে একবার করে তাকাবেন গো, একদম বিতর্ক কম থাকবে। দাও দাও দাও, এদিকে তাকাও, ব্যাস ঠিক আছে। তারপরে সামনে সরে আসো। মুখে তো হয় বিতর্কটা, কিন্তু এরা আচরণ আমগুলো আছে তোমার গলা জোরে দাও ছোট করে পারতে পারেনি। ছিঁড়ে না, দু জায়গায় দেবে, আমার গলা এমনি জোর গো অরুণ না, সে হয়ে থেকে শুনে আসছে, তুমি একই কথা বলে এটা থেকে নিন, এটা থেকে নিন। আছে নাকি ফুল? নেন নেন, দেন দেন দেন, ছিঁড়ে নিন, দু জায়গা দেবে। কার পাইনে পড়ে যাবে দিয়ে মাথা খারাপ হয়ে যাবে। দিদি এদিকে তাকান একবার, একটা করে দিলে হবে, বেশি আর কে আগে দিবে। চলো আমি আছি, হ্যাঁ
দাঁড়াও এই একটা তুমি দাও দাও আমাকে দাও 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 এই দাঁড়ান তো দাঁড়ান দাঁড়ান একটা দাঁড়াও তো যাও যাও হোসেনরা যাও তো
আজাদিন ফৌজ বলে তিনি গঠন করেছিলেন, যে আইনের অর্থাৎ আজাদিন ফৌজের সর্বাধিনায়ক হয়েছিলেন পরবর্তীকালে আমাদের সুভাষচন্দ্র বসু। এই যে তিনি এত বড় বিপ্লবী হয়েছিলেন, যে এত বড় কৃতি হয়েছিলেন, ছোটবেলায় আমরা যদি দেখি তিনি ছোটবেলায় ইংরেজদের বিভিন্ন ছবি, বিভিন্ন মূর্তি তিনি বানাতেন, তারপর সেগুলো আবার ভেঙে ফেলতেন। তার যে ইংরেজ বিদ্বেষ সেটা প্রকটিত হয়েছিল একেবারে শৈশব থেকেই এই সুবন্ধ গ্রামে লাঠি খেলা, এবং তার যে মূল খুব তিনি যে খেলাটা খুব খেলতে ভালোবাসতেন সেটা হলো ডাঙ্গুলি। আমরা কালিদ গৌড়েশ্বর উচ্চ বিদ্যালয়ে আজকে তার এই জন্মদিনে সামান্য তাকে শ্রদ্ধা জানাতে পেরে, এই অনারম্বর অনুষ্ঠানে তাকে শ্রদ্ধা জানাতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। আমরা পশ্চিম বাংলার মানুষ হিসাবে আমরা গর্ববোধ করছি যে তাকে অন্তত পক্ষে আমরা তাকে শ্রদ্ধা জানাতে পারলাম। আমরা কালিদ গৌড়েশ্বর উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে, সমস্ত পূর্ব বর্ধমান জেলার বাসীর পক্ষ থেকে পূর্ব বর্ধমানের তালিত গৌড়েশ্বর উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, কেরিয়ার কাউন্সিলিং ও কৃতি ছাত্রছাত্রীদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান 2024 অনুষ্ঠিত হল মঙ্গলবার। এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন প্রজাপতি ব্রহ্মকুমারী বিশ্ববিদ্যালয়ের বর্ধমান সেন্টার ইনচার্জ বিকে রানা। উপস্থিত ছিলেন সিকম বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল রঞ্জন বিশ্বাস, প্রবাল কান্তি ব্রহ্ম, ইস্ট ওয়েস্ট স্কুলের রাকেশ মুখার্জি, বিশিষ্ট সাংবাদিক শফিকুল ইসলাম সহ অনেক বিশিষ্ট অতিথিরা। এই অনুষ্ঠানে বিকে রুমা ছাত্রছাত্রীদের পরীক্ষার আগে মনোসংযোগ বাড়ানোর জন্য বিশেষ কিছু বার্তা দেন। স্কুলের প্রধান শিক্ষক নিখিল কুমার খান আগত অতিথিদের স্বাগত জানান। প্রিন্সিপাল ইনচার্জ ইস্ট ওয়েস্ট এডুকেশন ইনস্টিটিউট, আমি অনুরোধ করব অরুণ কুমার বসাক, দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক, আপনারা চলে আসুন মঞ্চে। আপনি চলে আসবেন। ডক্টর শুভেন্দু ঘোষাল, সদস্য একাডেমিক কাউন্সিল, চলে আসবেন আপনি দয়া করে। প্রদীপ চ্যাটার্জি, সদস্য একাডেমিক কাউন্সিল, মোহাম্মদ রহমত হোসেন, অশিক্ষা কাউন্সিল। আমরা অনুষ্ঠান শুরু করব। তার আগে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যারা আছেন আপনারা আসুন মঞ্চে, আমাদের আসন গ্রহণ করুন আমাদের মঞ্চের পাশে। সকলে যেখানে যে আছেন আর ছেলেরা এবং বিশিষ্ট আমরা বরণ করে নেব। এরপরে স্টাফ কাউন্সিল হবে আমাদের। যেভাবে তোমাদের গাইড করছি সেভাবে জাস্ট থটটাকে রিপিট করবে। ইচ্ছা করলে তোমরা নিজের চোখ বন্ধ করেও নিতে পারো, নিজের মনকে শান্ত আর একাগ্র করার জন্য। ওম শান্তি। আমরা সোজা আর অ্যালার্ট হয়ে বসবো। আজ কালিদ গৌড়েশ্বর উচ্চ বিদ্যালয়ে 2024 সালে যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান, তাদের কেরিয়ার কাউন্সেলিং এবং আমাদের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর প্রতি বছরে যারা প্রতি শ্রেণীতে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় তাদেরকে একাডেমিক এক্সেলেন্স অ্যাওয়ার্ড দেওয়া হবে। কি কি কর্মসূচি থাকছে? কর্মসূচি মূলত
তাদেরকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সেন্টার ক্যান্ডিডেটদেরকে তাদেরকে বরণ করে নেওয়া, তাদেরকে পেন ফোল্ডার দেওয়া, তাদেরকে উৎসাহিত করা কিভাবে পরীক্ষা দেবে, তারা পরীক্ষা কেন্দ্রে কেমন যাবে, আগামী দিনে তারা কেমনভাবে পড়াশোনা করবে, তাদেরকে আফটারঅল তাদেরকে গাইড করা, তাদেরকে কাউন্সেলিং করা, তাদেরকে কেরিয়ার নির্বাচনের ক্ষেত্রেও তারা কোন কোন সুযোগ রয়েছে সেগুলো তাদেরকে জানানো। বার্তা এটাই যে তারা এবারে পরীক্ষাসূচি চেঞ্জ হয়েছে, 9:45 থেকে পরীক্ষা শুরু হবে, তারা যেন 9টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে ঢুকে যায়, তারা যেন সৎভাবে পরীক্ষা দেয়, ভালোভাবে পরীক্ষা দেয়, তারা যেন সঙ্গে অবশ্যই অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট অরিজিনাল নিয়ে যেতে যেন না ভোলে, তারা এটাতে নিয়ে যেন একেবারে কোনো রকমভাবে টেনশন না নেয়, তারা আনন্দ করে পরীক্ষা দেয় এবং সৎভাবে পরীক্ষা দেয়। আমার নাম নিখিল কুমার খাঁ, প্রধান শিক্ষক, তালিত গৌড়েশ্বর উচ্চ বিদ্যালয়।